আসসালামু আলাইকুম। খুবই ছোট্ট একটি ভিডিও। তো এই ভিডিওতে আমরা একটু মানে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে শেখার চেষ্টা করব যে কিভাবে আমরা একটা ট্রেড বা একটা প্রফিটেবল ট্রেড থেকে বের হতে পারি বা এক্সিট করতে পারি। আচ্ছা। তো দেখেন আমি হচ্ছে বিএমডি কিনছিলাম স্পটে আপনার হচ্ছে আ ৫ থেকে ৭ দিন আগে অর্থাৎ হচ্ছে আ ২৯ মে। তো কেনার পরদিন একটু লসে, কেনার দিন একটু লসে, কেনার পরের দিন আরেকটু লসে, তারপরে থেকে আস্তে, আস্তে প্রফিট হওয়া শুরু করল। তারপরে এই যে প্রফিট কার্ভ দেখেন, প্রফিট এখন আস্তে, আস্তে বাড়তেছে। আচ্ছা। তো আমি এখন এই ট্রেডটাতে বেশ ভালো মোটামুটি ভালো অ্যামাউন্ট প্রফিটে আছি। ঠিক আছে? তো এখন দেখি যে এই ট্রেডটা থেকে আমার বের হওয়ার প্ল্যান কি? আচ্ছা। তো আমার এই ট্রেডটাতে এন্ট্রি নেওয়ার কারণ ছিল মূলত হচ্ছে ট্রেন্ড লাইনের ব্রেকআউট। এটা আমার এন্ট্রি নেওয়ার প্রধান কারণ ছিল। একদম বটম হয়ে গেছিল। আ যার কারণে আমার কাছে আর আমি এর ফান্ডামেন্টাল ও দেখছিলাম। আমার কাছে কোনো অংশে খারাপ কোনো কিছু মনে হয় নাই। যার জন্য আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। আচ্ছা। তো এখন আমরা এখন যেহেতু আমি প্রফিটে আছি, সো এখন আমাকে অনেক বেশি অ্যাটেনটিভ থাকতে হবে যে আ কখন এক্সিট এর সঠিক সময় আসে। তো এটা বের করার জন্য দেখেন আমি ডেইলি চার্ট যদি আমি দেখি তাহলে পরে আমি এখান থেকে এক্সিট যতক্ষণে বুঝবো, ততক্ষণে দেখা যাচ্ছে যে ১৫-২০% নাই হয়ে যাবে। আমার যে প্রফিট সেখান থেকে ১৫-২০% দেখা যাচ্ছে নাই হয়ে গেল। হতে পারে। বা ৫-১০% যেটা হবে না কেন ১০% মতো প্রফিট বেড়ে যেতে পারে। তো ডেইলি চার্ট যখন এন্ট্রি নিবেন তখন অবশ্যই আ লঙ্গার টাইম ফ্রেম দেখতেই হবে মাস্ট। নাহলে পরে ভবিষ্যৎ বোঝা যাবে না। ঠিক আছে? যে আমি কয়েনটা কি হোল্ড করতে পারবো কিনা ভবিষ্যতে সেটা বোঝার জন্য আপনাকে ডেইলি চার্টটা দেখতেই হবে। বা ডেইলি বা উইকলি লং টার্ম এর চার্টটা দেখতে হবে। কিন্তু এক্সিটের সময় এক্সিটটা যাতে সঠিক সময়ে নিতে পারি আমরা যেহেতু প্রফিটে আছি, এজন্য আমরা ১ম এ যাবো 4 আওয়ারলি চার্টে গিয়ে দেখব যে এখানকার কাহিনী কি অবস্থা। আচ্ছা, এইখানে আমাদের কাছে এমন কোন প্যাটার্ন নাই যে প্যাটার্নের উপর নির্ভর করে আমরা বলতে পারি যে ঠিক আছে। যদি এই প্যাটার্নটা ভাঙে তাহলে পরে আমি ধরে নিব যে বিএনটির যে ঊর্ধ্বমুখী যেই চালটা ছিল সেটা এখন ভাঙতেছে বা ভাঙার দিকে আছে। ঠিক আছে? তো 4 আওয়ারলি চার্টেও দেখেন আমাদের হাতে তেমন কিছু নাই। আমরা এখনো এন্ট্রি লেভেলেই আছি। ঠিক আছে? আচ্ছা। কিন্তু আমরা যদি 1 আওয়ারলি চার্টে যাই, একদম সেম কেস এখানেও আমরা তেমন কিছুই পাচ্ছি না। ঠিক আছে? কোনো ওয়ার্নিং-টোয়ার্নিং কোনো কিছুই পাচ্ছি না। কিন্তু এইখানে একটু কথা আছে সেটা হচ্ছে যদি আমরা ব্যাপারটাকে এমনভাবে দেখি যে উপরের যে ট্রেন্ড লাইনটা আছে, উপরের ট্রেন্ড লাইনটাকে আমরা একটা অপটিমাম হিসেবে ধরে নিতে পারি নিচের সাপোর্টের জন্য। যেহেতু নিচের সাপোর্টটা একটু অস্পষ্ট ছিল, তাই আমি ধরলাম। এই যে এইখানে একটু এক্সটেনশন আসছে বলে আবার এইখানে একটু এক্সটেনশন আছে। তো এই ২ টা মানে আপনি যদি এক সাইডে বাদ দেন তাহলে পারে আরেক সাইডে সেম ওয়েতে ওটার যেই মাথা আছে সেই মাথাটাকে বাদ দিতে হবে। তো আমি যেহেতু এখানে এটাকে বাদ দিছি, তাই আমি ওটা এখানেও বাদ দিয়ে দিছি এক কথায়। তো এখন উপরে যে রেজিস্ট্যান্স টা মেনে চলতেছে, নিচের যদি সেইটাকে সাপোর্ট হিসাবে নেওয়া যায়, তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি একটা চ্যানেলের মধ্যে আমরা আছি আওয়ারলি চার্টে। ঠিক আছে? তাহলে আওয়ারলি চার্টে আমরা একটা চ্যানেলের মধ্যে আছি। যদি নিচের এই সাপোর্টটা ভাঙে বাই এনি চান্স তাহলে পারে এটা আমাদের জন্য একটা অনেক বড় ওয়ার্নিং যে আমাদের যেহেতু প্রফিট আছে আমাদের এখন এক্সিট করা উচিত। ঠিক আছে? আচ্ছা, এইটা গেল হচ্ছে আপনার ফাইনাল ওয়ার্নিং এ আমরা আওয়ারলি চার্টটা ব্যবহার করতে পারি এই ট্রেডটার ক্ষেত্রে। অথবা আমরা যদি প্রাইমারি একটা ওয়ার্নিং এর কথা ভাবি যে আমি একটা প্রাইমারি ওয়ার্নিং নিয়ে ভাবতেছি যে এইটা যদি এদিক হয় তাহলে পারে আমি একটু সতর্ক হয়ে যাব। যে এখন আওয়ারলি চার্টটা দেখতে হবে। যদি সেখানেও যদি সেম কনফার্মেশন দেয় তাহলে পরে আমি এক্সিট নিয়ে নিব। তাহলে আমার বেশি লেটও হবে না মোটামুটি একটা কিছু ইনকাম করে নিয়ে চলে আসবো। ঠিক আছে? তো যদি আমরা আপনার 15 আ মিনিট চার্টে আসি, যদি দেখেন যে আমরা এখানে স্পষ্টতই একটা চ্যানেল পাচ্ছি বা ট্রেন্ড লাইন পাচ্ছি নিচে। নিচে আমরা একটা ট্রেন্ড লাইন পাচ্ছি। এটা তো আওয়ারলি চার্টের ট্রেন্ড লাইন গেল। এটা আওয়ারলি চার্টের ট্রেন্ড লাইন। আর এই যে এটা হচ্ছে গিয়ে আপনার 15 মিনিটস চার্টের ট্রেন্ড লাইন। আচ্ছা। আমি এটা একটা হলুদ করি। হ্যাঁ, এটা হচ্ছে ১৫ মিনিটের হলুদ তো মিশে যাচ্ছে। ভাল লাগতেছে না। ঠিক আছে। হুম। দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ১৫ মিনিটের চার্টের ট্রেন্ড লাইন। ঠিক আছে? ও মোটামুটি স্পষ্ট ট্রেন্ড লাইন।
আর এটা হচ্ছে আমার জন্য একটা ফাইনাল ওয়ার্নিং স্বরূপ ধরেন। যে এইটা যদি ভাঙে নিচেরটা যদি লালটা যদি ভাঙে তাহলে আর আমি ওয়েটই করব না। আমি একদম সেল করে দেব সিওর। আর এটা ভাঙলে পরে আমি একটু দেখব যে কাহিনী কিরকম হচ্ছে। তো আ মোট কথা হচ্ছে যে আমার এখন এই আ Bumble Maps এ এক্সিট করার প্ল্যান হচ্ছে এইটা। যতক্ষণ পর্যন্ত আমার এই যে ১৫ মিনিটের ট্রেন লাইনটা ইনট্যাক্ট আছে ততক্ষণ পর্যন্ত আমি এক্সিটের কথা ভাববই না। আর এইটাকে আমি যাতে আমার অটোমেটেড ওয়েতে এটা চলতে থাকে আর এটা ভাঙলে পারেই যাতে হচ্ছে আমি টের পাই এটার জন্য আপনি চাইলে পারে একটা ট্রেডিং ভিউতে একটা এই একটা অ্যালার্ট সেট করে রাখতে পারেন ট্রেডিং ভিউ এর চার্টে। এখানে তো অ্যালার্ট দেওয়া যাবে না। কিন্তু আপনি চাইলে পারে ট্রেডিং ভিউতে একটা অ্যালার্ট সেট করে রাখতে পারেন যে অ্যা সেই অ্যালার্মে কি হবে যে আপনার এখানে প্রাইস টাচ করলে পারে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। তখন আপনি অ্যালার্ট হয়ে গেলেন। ঠিক আছে? তো এইভাবে আমরা এন্ট্রির সময় হায়ার টাইম ফ্রেম দেখব। আর ঠিক এক্সিটের সময় আসলে পারে আমরা স্মল টাইম ফ্রেমে চলে যাব এবং আমরা মোটামুটি ১৫ মিনিট আর ১ ঘন্টা বা ছোট আপনার যে টাইম ফ্রেমে কাজ করেন তার রিলিভেন্সি তে যেটা ছোট হয়, যে ২ টা টাইম ফ্রেম ছোট হয়, সেই ২ টা টাইম ফ্রেমের স্ট্রাকচারাল আ মানে স্ট্রাকচার ভাঙার যেই ঘটনা ঘটে সেই স্ট্রাকচার ভাঙা দেখে আপনি এক্সিট নিতে পারেন আপনার ট্রেড থেকে। এতে আর্লি এক্সিট নিতে পারবেন এবং ওই এক্সিটে আপনি দেখবেন যে আপনার খুব একটা বেশি যে প্রফিট চলে যাবে এরকম হবে না। কিন্তু যদি আপনি মানে ২ রকম ভুল হয় আমাদের যে দেখা যাচ্ছে আমার ডেইলি চার্টে এন্ট্রি নিছি, ডেইলি চার্টেই আছি এবং আমার কাছে মোটামুটি কনফিডেন্স আছে যে এইখান থেকে এই পর্যন্ত যেহেতু আর কোনো রেজিস্ট্যান্স নাই তাহলে আমি আশা করতে পারি যে এইখান থেকে এই পর্যন্ত এট লিস্ট যাবে। এই যে আশা করা এবং সেটার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আমি চুপচাপ বসে আছি। অনেক সময় দেখা যায় যে একদিনেই অনেক বেশি কমে গেল আমরা টেরও পাই না। আবার আরেক রকমের কাজ হয় যে আমরা এইখান থেকেই ফট করে এক্সিট করে ফেলি। কারণ আমরা আমার কাছে ভয় লাগে যে যদি আমি যে প্রফিটটা ইনকাম করছি সেই প্রফিটটা যদি বের হয়ে যায় আমরা এই ভয়টা পাই। তো এই ২ টা বিষয়কে ব্যালেন্স করার জন্য আপনার চাইলে পারে ছোট টাইম ফ্রেমটাকে ব্যবহার করে এইভাবে ট্রেডটাকে হোল্ডও করতে পারেন। আবার সেই সাথে সময় আসলে পরে ট্রেডটাকে অটোমেটিক্যালি ছাড়তেও পারেন। তো ঠিক আছে। আপাতত এটাই ভিডিও টপিক শেষ।